মোটামুটি একটা জিম্বাবুয়ে টার্গেট ফুলফিল করে যাদের ইচ্ছা ছিল যে এই মুহূর্তে ক্রিকেট কেন্দ্রিক, ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলোকে এড়ানোর একটা দারুণ চান্স জিম্বাবুয়েকে আমরা হারিয়ে দিয়েছি, জিম্বাবুয়ে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়ে গেছে, সেই তারা এই মুহূর্তে ভয়ঙ্কর টেনশনে। কারণ সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলেছে, যেভাবে ব্যাট করেছে, যেভাবে ভূপাতিত হচ্ছে, অবিশ্বাস্য। শুধু সেকেন্ড সেশনেই দলটা 70 রান তুলতে 26 ওভারে হারিয়েছে 5টা উইকেট। বাংলাদেশ দলের উইকেট পড়েছে মুড়ি মুরকির মতো, যেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিভিন্ন সময় এবং মিডিয়া জিম্বাবুয়ের কাছে এটা আভাস দেওয়ার চেষ্টা করেছিল নাহিদ রানার বল তোমরা খেলতে পারবে কি, সেই তারা মুজারাবানির বল খেলতে কুপোকাত। দুঃখজনক হলেও সত্য, ওয়েলিংটন মাসাকাজ্জা বাংলাদেশের বিপক্ষে সেকেন্ড সেশন শেষে তার বোলিং পিকার দাঁড়িয়েছে 3 উইকেট 7 রানের বিনিময়ে। লেফট আর্ম অর্থোডক্স ওয়েলিংটন মাসাকাজ্জা যেন সাকিব আল হাসানের ভূমিকায় অবতীর্ণ। তার মতো এরকম কোনো বিধ্বংসী বোলার পৃথিবীতে নেই যাকে সামলানোটা অনেক বড় কষ্টের। সিলেট টেস্টে বাংলাদেশি ব্যাটাররা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে, যেভাবে ভূপাতিত হয়েছে, যেভাবে প্রতিপক্ষের আক্রমণ, বোলিং আক্রমণকে রিড করতে ব্যর্থ হয়েছে, এটা ক্ষমার অযোগ্য। বাংলাদেশ দল, যেই দলটা জিম্বাবুয়ে, যেই দলটা বৈশ্বিক আসরগুলোতে সরাসরি খেলার এবং কোয়ালিফায়ার পেরিয়ে খেলারও যোগ্যতা অর্জন করতে পারে না, সেই দলের বিপক্ষে টেস্ট খেলতে নেমে রাজস্বিক ফরম্যাটে কি একটা অবস্থায়। আমরা অনেক আলোচনা করি বৈভব সূর্যবংশীর বয়স 14 কিনা, এটা দেখে মনে হচ্ছে 16 হতে পারে। আইপিএল যতই দাবি করুক যে তার বয়স 14 বছর, এটা ভাই ডাউটফুল। আমরা মানুষকে নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু আমাদের নিজেদের ক্রিকেট, আমাদের নিজেদের ক্রিকেট কাঠামো, আমাদের নিজেদের লঙ্গার ভার্সন টেস্ট ভবিষ্যৎ, কোনোটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।